যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সম্মেলনে ডক্টর ইউনূস সাইডলাইন বৈঠকে অংশ নিচ্ছেন বিশ্বের ক্ষমতাধর মানুষদের সঙ্গে আছেন বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানরাও। বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিচ্ছেন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে। আরও 2 দিন তিনি এমন ব্যস্ত সময় পার করবেন। প্রশ্ন হচ্ছে, এসব আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে ডক্টর ইউনূস তার ক্ষমতা সুসংহত করার উপায় খুঁজছেন। আব্দুল্লাহ শফির প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে পৌঁছার পর থেকে অসম্ভব ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সবচেয়ে বেশি আলোচনায় দেশটিতে পা রেখেই প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক। কারণ জাতিসংঘ সম্মেলনের ফাঁকে এই ধরনের ঘটনা বাংলাদেশে কোনো সরকার প্রধানের ক্ষেত্রে এবারই প্রথম। শুধু তাই নয়, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, মানবাধিকার বিষয়ক কর্মকর্তা ফলকার টার্ক, IMF-এর প্রধান, ব্রাজিল প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ পশ্চিমা নেতাদের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এমনকি একদা বৈরী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও বেশ হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে। আর যুক্তরাষ্ট্রের সাবেক প্রভাবশালী প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও মুক্ত মঞ্চে খুনসুটি করেছেন ইউনূস। ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্মদের পরিচয় করিয়ে দেন, যাতে ছিল মাহফুজুল আলম সহ জুলাই বিপ্লবের সমন্বয়করা। ডক্টর ইউনূস এমনিতেই তাবৎ বিশ্বে সোশ্যাল বিজনেসের প্রবক্তা হিসেবে পরিচিত মুখ, বিশেষ করে পশ্চিমাদের প্রিয় মুখ। কিন্তু এখন তিনি গণতন্ত্রের প্রয়োজনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রতিনিধিত্ব করছেন। ইউনূস তাঁর প্রতিটি বৈঠক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতে জুলাই বিপ্লবের উপর বই দ্য আর্ট অব ট্রায়াম্ফ উপহার হিসেবে দিচ্ছেন। গ্রাফিতির এই বইটি শেখ হাসিনা সরকার নিয়ে জনগণের মনোভাব কি তা বুঝতে সহায়ক এবং কিভাবে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয় তা জানা যায়। বৈঠকে অংশ নেওয়া সব অংশীদাররাই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সব ধরনের সংস্কারে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি আসে আর্থিক সহযোগিতার অঙ্গীকার এবং রোহিঙ্গা সংকট সমাধানের মতো বিষয়গুলো। বিশ্ব নেতাদের সঙ্গে তার এসব বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাসছে, নানাজন নানান মন্তব্য করছেন। প্রশ্ন হচ্ছে, এর মধ্য দিয়ে কি ডক্টর ইউনূস তার ক্ষমতা পাকাপোক্ত করার ইঙ্গিত দিচ্ছেন? বিশ্লেষকরা মনে করেন এগুলো যে কোনো বৈঠকেরই অংশ, কিন্তু ডক্টর ইউনূস সজ্জন হিসেবে পরিচিত হওয়ায় বেশি আলোচনা হচ্ছে। ডক্টর ইউনূসের ক্ষমতার ব্যাপারে তার দেশেই তার ব্যাপক জনসমর্থন এবং সমাজের সর্বস্তরের থেকে তার প্রতি সমর্থন আছে। তো তিনি নতুনভাবে শুধুমাত্র ক্ষমতার জন্য সেখানে যাওয়ার কিছু নেই, বরং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য জনগণের যে ইচ্ছা সেটারই প্রতিফলন করছে বলে আমি মনে করি। তিনি যে এর মাধ্যমে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করবেন, এই ধরনের ইচ্ছা এবং প্রচেষ্টাও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কাজ করবে বলেও আমি মনে করি না। তবে এর মধ্য দিয়ে ঢাকায় সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের বার্তা যাবে তা অস্বীকার করছেন না এই বিশ্লেষকদ্বয়। বর্তমান সরকারের অন্যতম সাফল্য হচ্ছে যে সকল পক্ষই তাদের সমালোচনা করার যে অধিকারটা সেটা তারা প্রয়োগ করতে পারছেন। বাট একই সাথে আপনি দেখেন যে গভর্নমেন্ট অত্যন্ত পরিষ্কারভাবে সবখানে পরিষ্কার করছেন যে যতদিন পর্যন্ত মাধ্যমে সংস্কারটা যত দ্রুত সম্পন্ন করা যায় সংস্কার করে তারা একটা নির্বাচনে দিতে চান। এবং তিনি এতদিন নোবেল লরিয়েট হিসেবে পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, এখন বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে গেছেন, সেটারই বহিঃপ্রকাশ করছে তার এই ওইখানে জাতিসংঘের যে বিভিন্ন আয়োজনে তার যে সক্রিয় এবং সরব উপস্থিতি, বাইডেনের সাথে তার মিটিং, অন্য বিশ্ব নেতাদের সাথে তার দেখা সাক্ষাৎ, এটাই বলে আমি মনে করি। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন এই সরকার সর্বোচ্চ 18 মাস ক্ষমতায় থাকতে পারেন বলে সেনাপ্রধান বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি।